আসসালামু আলাইকুম। ঘরে থাকা একদম বেসিক মশলাগুলি দিয়ে কিভাবে অনেক বেশি সুস্বাদু করে পোলট্রি মুরগি বা ব্রয়লারের মুরগি রান্না করা যায় তারই রেসিপি শেয়ার করেছি। এখন মাংসটাকে ম্যারিনেট করার জন্য 1 চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচের। এখন এই সবগুলি উপকরণ খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে তারপর 10 থেকে 15 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রাখবো। আমি 1 কাপ তেল নিয়েছি, তার মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে হালকা বাদামি একটা রং যখন এসেছে সে পর্যায়ে এসে ঠিক তখন দিয়ে দিচ্ছি টমেটো। আমি আজকে ফ্রোজেন টমেটো ব্যবহার করলাম, তবে আপনারা টাটকাটাও দিতে পারেন। এক টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ, 2টা তেজপাতা, টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই সমস্ত উপকরণ একসাথে দিয়ে কিছু মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন মশলাটা থেকে তেল আলাদা হয়ে যাবে সে পর্যায়ে এসে আঁচ কমিয়ে খুব সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যে পর্যায়ে এসে ভাজা একটা ঘ্রাণ বের হবে সেই মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রেখে মাংসটাকে হালকা করে ভেজে নিতে হবে। আর এই ক্ষেত্রে লো ফ্লেমে কোনোভাবেই মাংসটা ভাজা যাবে না, এতে করে মুরগি থেকে পানি ছেড়ে দেবে, পরবর্তীতে কিন্তু আর মশলা ভেতরে ঢুকবে না। গরম মশলাগুলি দিয়ে তার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে রান্না করে নিয়েছি পুরো প্রসিডিউরটা আপনি যদি সঠিকভাবে মেনটেন করতে পারেন, আশা করছি এভাবে একবার রান্না করলে ইনশাআল্লাহ বারবার রান্না করবেন। মধ্যে 3.5 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দেব। এই সময়ে সর্বোচ্চ 15 মিনিট সময় লাগবে রান্না হতে, তবে আমি আমার এই রান্নাটাকে স্লো কুক করব। এই কারণে যখন পানি দিয়েছি সেই সময় থেকে শুরু করে রান্না শেষ হওয়া পর্যন্ত 30 থেকে 35 মিনিট রান্না করব। আর এভাবে রান্না করে নিলে মাংসর ভেতর ব্রয়লারের মুরগিতে গা মাখা ঝোলটাই ভালো লাগে, তো আমি ওভাবেই রান্না করে নিয়েছি। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।